হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা হলো আপনাকে ফেসবুক আইডিটা ডিলিট করবেন, পার্মানেন্ট কিভাবে ডিলিট করবেন আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। ফেসবুকে প্রতিনিয়ত কিন্তু সেটিংটা চেঞ্জ হয়, কিভাবে আপনারা ডিলিট করবেন সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে ডিলিট করবেন, ডিএক্টিভেট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো ওটার জন্য হলো আপনারা ফার্স্ট অফ অল ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনারা এখানে যাবেন, সেটিং এ যাবেন, দেখেন সেটিং আছে, সেটিং এ যাবেন, সেটিং যাওয়ার পর দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে যাবেন। তারপর যাবেন পার্সোনাল ডিটেলস, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনারা যাবেন। তো এখানে দেখেন ডিএক্টিভেট অর ডিলেশন, এখানে আপনারা যাবেন। তা আপনি দেখেন এখানে আপনার আইডিটা যে ইনস্টাগ্রাম থাকবে, আপনি আইডি যেহেতু ডিলিট করবেন, ইনস্টাগ্রাম ডিলিট করতে হবে, ওটার জন্য সমস্যা নাই। তা আপনি ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিএক্টিভেট, আপনি আইডি যদি ডিএক্টিভেট করে দেন, ডিএক্টিভেট করার পরে আপনি আইডি লগ ইন করতে পারবেন না। কিন্তু আপনি যখন আপনি পাসওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে জিমেল হোক যেটা দিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু এটা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ডিএক্টিভেটের কাজ। আর আপনি যদি ডিলিট করেন, ডিলিট করার পর আপনি এখন 30 দিনের মধ্যে আপনি এটা লগ ইন করতে পারবেন না। 30 দিনের পরে যদি লগ ইন করেন, তাহলে এটা লগ ইন হবে, নট ফাউন্ড উঠবে, আপনার এই নামে কোনো অ্যাকাউন্ট থাকবে না। কিন্তু 30 দিন আগে আপনি যদি ডিলিট করার পর যদি আপনি 30 দিন আগে যদি আপনি আবার লগ ইন করেন, রিলগ ইন করেন, তাহলে কিন্তু এটা আবার আইডিটা কিন্তু আবার ব্যাক চলে আসবে। ব্যাস, এটা কিন্তু 30 দিন পরে ডিলিট হবে না। ডিলিট করে দেওয়ার পর আপনি 30 দিন আইডিটা লগ ইন করতে পারবেন না। ব্যাস, কিন্তু ডিলিট করার পরে কিন্তু আপনার আইডিটা কিন্তু ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। রিলগ ইন যদি করেন আপনি 30 দিনের মধ্যে, তাহলে কিন্তু এটা চলে আসবে। তো ওটার জন্য আপনারা এখান থেকে কন্টিনিউ যাবেন। তো কন্টিনিউ যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি জাস্ট খালি কন্টিনিউ ক্লিক করবেন। ব্যাস, তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখানে দেখেন জাস্ট খালি কন্টিনিউ ক্লিক করবেন। ব্যাস, আপনার আপনার এই আইডিটার পাসওয়ার্ড চাবেন, পাসওয়ার্ড দিবেন, জাস্ট ওখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। ব্যাস, আপনার আইডি ডিলিট হয়ে যাবে। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম A to Z। যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।